বাড়িতে যে মাছই আনা হোক প্রতিটা মাছের মাথা স্বামী সন্তানকে খাওয়াই, যেহেতু তাদের পছন্দ। কিন্তু মনে মনে এবার নিয়াত করেছি, এবার যে মাছের মাথায় আনা হোক নিজে আগে খাবো, যেহেতু নিজের মন বলে তো একটা কথা আছে নাকি। আর এই মন যখন চাইছে, দেখো আমার বাড়িওয়ালা মাছ এনেছে, এখানে দুইটা মাছের মাথা আর লেজ আলাদা করে নিজে তুলে রেখেছি, নিজে খাবো বলে কথা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে দেখো, এদিকে আমার ক্যামেরাম্যান নাই, কি করব, ভিডিও করতে পারিনি। মনটা বেশ খারাপই লাগছিল, যেহেতু নিজের পছন্দের রান্না ভিডিও করব না আর তোমাদেরকে দেখাবো না, তা তো হয় না। ওই দেখো আমার ক্যামেরাম্যান চলে এসেছে, এবার তো আমি খুশি হয়ে গেলাম। মেলা কথাই হলো, এবার আমি রান্নায় চলে আসি। এই যে প্রথমে আমি তেল দিয়েছি, তেল দেওয়ার পরে পেঁয়াজগুলোকে আমি বাদামি করে ভেজে যত রকমের ময় মশলা, আদা রসুন, জিরে ধনে হলুদ গুঁড়া, এক কথায় যত রকমের মশলা আছে সবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে মাথাটাকে দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে ভালোভাবে নেওয়ার পরে এই যে মিষ্টি কুমড়া, আর এই মিষ্টি কুমড়া দিয়েই হবে মাছের মাথা ঘাটি, যেটা আমার খুব পছন্দ। তোমরা হয়তো অনেকে বলবা ঘাটি এটা আবার কেমন, এটা আবার অনেক পছন্দ। আরে ভাই, যার কাছে যেটা ভালো লাগে, সবার রুচি তো এক না। আর আমি এই ঘাটিটা দেখো কিভাবে করি। আরেকটা কথা তোমাদের বলা হয়নি, এই যে বললাম আমার ক্যামেরাম্যান নাই, সেজন্য আমি দেখাতে পারিনি। এদিকে ভুড়ি রান্না করে রেখেছি। আজকে আমি তোমাদেরকে তিনটা রান্না দেখাচ্ছি। একটা দেখালাম ভুড়ি, আর এদিকে মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথা, সাথে আরেকটা আছে। আর এই যে মিষ্টি কুমড়াটা এর আগে আমি রান্না করব সেজন্য সিদ্ধ করেছিলাম। আমি জিনিস নষ্ট করা বা অপচয় করা কোনোটাই পছন্দ করি না, তাই এই মিষ্টি কুমড়াটা একটা কারণে আমি রান্না করতে পেরেছিলাম না, তাই ফ্রিজে রেখেছিলাম। তো এদিকে মাছের মাথা দিয়ে আজকে টেস্টি করে রান্না করব, যেহেতু মাছের মাথা পেয়েছি। আর আমার এই ঘাটি খুব খেতে ভালো লাগে। ভালো লাগে বললেই হবে না, ভালো লাগার মতো রান্না করতে জানতেও হবে। এদিকে আমি রসুন কুচি দিয়ে তেলে দিচ্ছি, আর এই রসুন কুচি দিয়ে তেলে দেওয়া মানে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাওয়া। একটা রসুনের একটা সেন্ট আছে, সাথে আমি এই যে তোমরা ডাল সম্বারা বলো না কেন, যেটাই বলো না কেন, আমরা ডাল সম্বারা বলে থাকি, এটা একটু দিয়ে দিলাম যাতে সেন্টটা আরেকটু বাড়ে। দিয়ে এদিকে এখন তেলে দিব। বিশ্বাস করো, রান্নাটা মেলায় স্বাদ হয়েছিল। তোমরা হয়তো বলবে অনেকেই যে নিজের প্রশংসা নিজেই করি, না, কখনোই না। এই রান্নাটি খাওয়ার পরে আমি তোমাদের মাঝে ভিডিওটি দিয়েছি, তাই বলতে পারছি। আমার ভিডিও ম্যান বলছে আমি তো মনে করছি রান্না হয়েই গেছে। আবার তুমি কি করছো? আমি বললাম বোঝো তাহলে কেমন স্বাদ হবে। এদিকে রান্না ময় মশলা দিয়ে একবার রান্না করা হয়েছে আঠালোভাবে, আবার রসুন দিয়ে তেলে দেওয়া, এদিকে স্বাদটা তো দ্বিগুণ হয়ে গেল। আবার যখন জিরা গুঁড়া দিয়ে দিব, স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। আমার মনে হয় যে খেতে চাও না এভাবে ঘাটি ঘুটি, আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে খাবে, খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে। বিয়ের আগে কোনো রান্নাবান্নাই জানতাম না, যেহেতু 13 বছর 4 মাসে বিয়ে হয়েছে, খুব ছোটোবেলায় তেমন রান্নাবান্না শিখে এসেছিলাম না। কিন্তু সমস্ত রান্না আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, আর আমার শাশুড়ি মা রান্নাবান্নায় অনেক পাকাপোক্ত। বলতে পারো আমি তার ধারের কাছেও যেতে পারবো না এখন পর্যন্ত। এইদিকে বোনের ছেলে আসবে যেহেতু, তাই আবার এদিকে মাংস রান্না করে নিব। মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করব, আর মাখিয়ে রান্নাও স্বাদটা বেশ কম হয় না। ঈদের পর থেকে এমনি এমনি মাংস খাওয়া হচ্ছে, তাই মনে করলাম আজকে আলু দিয়ে মাংসের ঝোল করব। তাই এদিকে সব কিছু আমি রেডি করে নিচ্ছি। মায়ের কাছ থেকে রান্না না শিখলে কি হলো, তারপরও মায়ের বাসায় যখন যাই মায়ের হাতের রান্না খাই, তাই এদিকে চেষ্টা করি শাশুড়ি মা, নিজের মা দুজনের মতোই রান্না করার। আর এই যখন রান্না করতে বসি আমি মন দিয়ে রান্না করলে আমার মনে হয় যে রান্নাটা বেশ ভালো হয়। তাই চেষ্টা করি, যেহেতু রান্নার যখন একটু ভালো বলে স্বামী সন্তান, তখন মনটাও ভালো লাগে, খুশি হয়ে যায়। সেই জন্য সবসময় চেষ্টা করি যে রান্নাটা যাতে ভালো হয়। আমার রান্নার প্রশংসা আমি করলে তো হবে না, তোমরাও অবশ্যই ভিডিওটি দেখে জানাবে আর রান্নাটা আমার কেমন হয়েছে। আমার মনে হয় রান্নাবান্না কাজগুলো করতে গেলে ধৈর্য লাগে। ধৈর্যের কথা যখন আসলো, তোমাদের মাঝে আমার একটা জীবনের গল্প বলি। আমি এই জীবনে অনেক ধৈর্য ধরেছি বলেই আজকে এই সংসারে আছি, না হলে কবেই উড়ে যেতাম। তাই বলবো মেয়েদের সংসার জীবনে ধৈর্য ধরতেই হয়, আর ধৈর্য ধরলে অবশ্যই একদিন সুখ আসবে। যেহেতু অনেক কষ্টের পরে সুখ পেয়েছি, তাই সব কিছুই বুঝি। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন, হয়তো বা সুখের পরে দুঃখ আর দুঃখের পরে সুখ আসে, এটাই হচ্ছে বাস্তব।
তাই আমাদের জীবনে যখন সুখ আসবে অবশ্যই দুঃখকে ভুলে যাব না। আমার কষ্টের জীবনের গল্প অন্যদিন তোমাদের মাঝে অন্য কোনো ভিডিওতে বলবো। এদিকে দেখো রান্না করেছি গরম ভাত আর মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে ঘাঁটি, সেটা তো দেখালাম। আর আলু দিয়ে মাংসের ঝোল। আমার মনে হয় আলু দিয়ে মাংস রান্না করলে মাংসের যত স্বাদ আলুতেই চলে আসে। আর আমরা মা ছেলে এই আলু খেতে খুব পছন্দ করি। পাশাপাশি বাড়িওয়ালার জন্য ভুড়ি করে নিয়েছি। আজকের রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।